হ্যালো অ্যান্ড ওয়েলকাম প্রত্যেককে আমাদের চ্যানেল স্টাডি উইথ পল্লবে। তোমরা আমাদের সায়েন্সের ক্লাসগুলো দেখছো। আজকে তোমাদের একেবারে প্রথম জিওগ্রাফি নিয়ে একটা কোয়েশ্চেন সেট নিয়ে এসেছি। বেসিক্যালি জিওগ্রাফি সোলার সিস্টেম নিয়ে, অর্থাৎ সৌরমণ্ডল নিয়ে তোমাদের এই সেটে প্রশ্নগুলো আছে। প্রত্যেকে অবশ্যই প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। যারা একেবারে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটা হিট করে দাও, যাতে তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তাড়াতাড়ি করে পেয়ে যাও। এছাড়াও আমাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আছে সেগুলো তোমরা প্রত্যেকেই যুক্ত থেকো প্রত্যেকটা ক্লাসের ব্যাপারে জানার জন্য। আমরা সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আজকের পড়ার দিকে। জিওগ্রাফির আজকে আমরা যে পোর্শনটা পড়বো সেটা হচ্ছে সোলার সিস্টেম বা সৌরমণ্ডল। সৌরমণ্ডল নিয়ে আজকে আমরা পড়বো। চলো আমরা এগোই। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, হুইচ ইজ দ্য ক্লোজেস্ট প্ল্যানেট টু দ্য আর্থ, বা সূর্যের নিকটতম গ্রহ কোনটি। দেখো তোমাদের এই যে সেটটাতে আমি প্রত্যেকটা প্রশ্নকে বাইলিঙ্গুয়াল দিয়েছি, যাতে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে। তাই আশা করি তোমাদের অনেক সুবিধে হবে। আর চলো আমরা এই প্রশ্নের অ্যান্সার করতে যাই। বলছে ক্লোজেস্ট প্ল্যানেট টু আর্থ মানে, ও এটা একটু ভুল হয়েছে, সূর্যের নয়, এটা হবে পৃথিবীর। আর্থ মানে হচ্ছে পৃথিবী। বলছে পৃথিবীর নিকটতম কোনটা। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটা? পৃথিবীর নিকটতম গ্রহ কোনটা হবে বলো? বৃহস্পতি, বুধ, মঙ্গল নাকি শুক্র? বলে ফেলো তাড়াতাড়ি। একদম ঠিক, যারা বলছো ভেনাস বা শুক্র তারা একদম ঠিক বলেছো। ভেনাস বা শুক্রই হচ্ছে সঠিক অ্যান্সার। ভেনাস বা শুক্র হচ্ছে সঠিক অ্যান্সার। আমরা নেক্সট প্রশ্ন দেখি, 2 নম্বর প্রশ্ন। তাহলে আমরা আগের প্রশ্নের উত্তর কি পেলাম? আগের প্রশ্নের উত্তর পেলাম যে ভেনাস। আগের প্রশ্নের উত্তর পেলাম ভেনাস বা শুক্র গ্রহ। শুক্র গ্রহ হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ। আমরা আহ, সকালের দিকে দেখতে পারি না যে মর্নিং স্টার দেখি, মর্নিং স্টার। আবার সন্ধেবেলায় আমরা ইভিনিং স্টার দেখতে পাই, অর্থাৎ যাকে আমরা বাংলায় বলি শুকতারা। আর ইভিনিং স্টারকে আমরা বলি কি? ইভিনিং স্টারকে আমরা বলি সন্ধ্যা তারা। সন্ধ্যা তারা। দেখো এই শুকতারা বা সন্ধ্যা তারা এই দুটো আসলেই কিন্তু শুক্র গ্রহ। এই দুটো কিন্তু আসলেই শুক্র গ্রহ। তাই পৃথিবীর সবচেয়ে সন্নিকটে কোনটা রয়েছে আমরা বলবো পৃথিবীর সবচেয়ে কাছে রয়েছে শুক্র গ্রহ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা যাই। হুইচ অ্যামাং অফ দ্য ফলোইং ইজ আ ইনার প্ল্যানেট। কোনটা ইনার প্ল্যানেট বা অভ্যন্তরীণ গ্রহ? এখানে অপশনে দেওয়া হয়েছে শনি, নেপচুন, বৃহস্পতি এবং পৃথিবী। আমরা আহ, এই ছবিটা একটু দেখে নিই, তাহলে অ্যান্সারটা বুঝতে সুবিধে হবে। দেখো এইটা হচ্ছে সান, সূর্য মামা। তারপরে দেখছো মার্কারি বা বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এর পরে একটা গ্রহাণুপুঞ্জের বেল্ট রয়েছে বা অ্যাস্টেরয়েড বেল্ট বলা হচ্ছে। তাকে বলা হচ্ছে গ্রহাণুপুঞ্জের বেল্ট বা অ্যাস্টেরয়েড বেল্ট রয়েছে। এই অ্যাস্টেরয়েড বেল্ট থেকে সানের দিকে, এই যে ভেতরের দিকে, এরা হচ্ছে ইনার প্ল্যানেট বা অভ্যন্তরীণ গ্রহ। অর্থাৎ সূর্য এবং অ্যাস্টেরয়েড বেল্টের মাঝখানে যে গ্রহগুলো রয়েছে। এখানে কজন সদস্য আছে? 4 জন। ঠিক আছে, এখানে 4 জন সদস্য আছে। মার্কারি, ভেনাস, আর্থ এবং মার্স, এরা 4 জন। এর বাইরে যারা রয়েছে, অর্থাৎ এই অ্যাস্টেরয়েড বেল্টের বাইরে এবং কুইপার্স বেল্টের মধ্যে, অথবা জাস্ট বলতে পারো অ্যাস্টেরয়েড বেল্টের বাইরের দিকে, তাদেরকে আমরা কি বলবো? না, তাদেরকে আমরা বলবো আউটার প্ল্যানেট। তাদেরকে আমরা বলি আউটার প্ল্যানেট বা বাইরের দিকের গ্রহ। ঠিক আছে, তাহলে আউটার প্ল্যানেট কারা কারা? জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। আর প্লুটো এই মুহূর্তে আমাদের কি? প্লুটো হচ্ছে এখন ডোয়ার্ফ প্ল্যানেট, তাই এটাকে আমরা প্ল্যানেট হিসেবে ধরছি না। তাই এটা হচ্ছে, এই আউটার প্ল্যানেট হচ্ছে 4টি: বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। একই রকম ভাবে ইনার প্ল্যানেট 4টে: মঙ্গল, পৃথিবী, শুক্র, বুধ। চলো আমরা আগের অ্যান্সারটা দেখে নিই। কি বলেছে তাহলে? এই যে অপশনগুলোর মধ্যে কোনটা হচ্ছে? অপশনগুলোর মধ্যে একমাত্র পৃথিবী আসছে যে ইনার প্ল্যানেট। কারণ বৃহস্পতি, নেপচুন এবং শনি এরা হচ্ছে বাইরের দিকে রয়েছে অ্যাস্টেরয়েড বেল্ট থেকে। ঠিক আছে, আর ভেতরের দিকে রয়েছে একমাত্র পৃথিবী এই 4টে অপশনের মধ্যে। তার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে পৃথিবী। এই ইনার প্ল্যানেট এবং আউটার প্ল্যানেটের কনসেপ্টটা কিন্তু অবশ্যই বুঝে রেখো। এটা নির্ভর করা হচ্ছে এই অ্যাস্টেরয়েড বেল্টের উপর নির্ভর করে। অ্যাস্টেরয়েড বেল্ট বা গ্রহাণুপুঞ্জের যে বেল্ট রয়েছে তার থেকে সামনের দিকে যেগুলো, সেগুলোকে আমরা ইনার প্ল্যানেট বলি, আর বাইরের দিকে গুলোকে আমরা বলি আউটার প্ল্যানেট। চলো থার্ড কোয়েশ্চেনে চলে যাই আমরা। বলছে
হুইচ ইজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড হটেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম। দেখো আমরা দেখলাম যে আমাদের সোলার সিস্টেমে মোট 8খানা গ্রহ আছে, 8টা প্ল্যানেট আছে, তাই না? মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, তারপর রয়েছে জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। এদের মধ্যে সবচেয়ে ব্রাইটেস্ট মানে সবচেয়ে উজ্জ্বল এবং হটেস্ট মানে সবচেয়ে গরম কোনটি? সৌরজগতের উজ্জ্বলতম এবং উষ্ণতম গ্রহ কোনটি? এখানে অপশন দেওয়া হয়েছে, দেখো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, অর্থাৎ 4টি ইনার প্ল্যানেটের কথাই বলা হয়েছে। তাহলে কোনটা হবে? সূর্যের সবচেয়ে নিকটতম কোনটা? সূর্যের সবচেয়ে নিকটতম হচ্ছে বুধ, সবচেয়ে সূর্যের নিকটে রয়েছে। শুক্র কি রয়েছে ঠিক তারপরে, তারপরে পৃথিবী রয়েছে, আমাদের মাতৃভূমি পৃথিবী। তারপরে রয়েছে মঙ্গল। তাহলে এখানে সঠিক অ্যান্সার কিন্তু হবে একদম বুধ কিন্তু কখনোই হবে না, সঠিক অ্যান্সার হবে এখানে শুক্র। সঠিক অ্যান্সার এখানে হবে কিন্তু শুক্র, কখনোই বুধ করবে না। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে শুক্র। কেন? কারণ শুক্র গ্রহে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড আছে। আমরা জানি কার্বন ডাই অক্সাইডের কোন নেচার আছে, কার্বন ডাই অক্সাইডের গ্রিন হাউস এফেক্ট রয়েছে, অর্থাৎ এটা হিটকে ট্র্যাপ করতে পারে বা তাপকে ধরে রাখতে পারে। তাই ভেনাস হচ্ছে সবচেয়ে উষ্ণতম গ্রহ এবং উজ্জ্বলতম গ্রহও বটে। বোঝা গেল? তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু শুক্র। কখনোই কিন্তু এটা যে সূর্যের নিকটতম বলে বুধ করে আসবে না, এই ভুলটা তোমরা প্রায়শই পরীক্ষায় করে ফেলো, যে সূর্যের সবচেয়ে কাছে আছে তাই সবচেয়ে বেশি গরম হবে, সুতরাং এখানে বুধ হবে অ্যান্সার। মোটেই তা না। দেখো কি বলেছে, বলেছে যে thick clouds around surround Venus. These clouds trap the heat. The temperature on Venus can reach 870 degree Fahrenheit বা 465 degree Celsius. This makes the hottest planet. তাহলে প্রায় 465 ডিগ্রি সেলসিয়াস এই ভেনাসের এভারেজ টেম্পারেচার। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাই আমরা। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে যে কোন প্ল্যানেটটাকে রেড প্ল্যানেট বলবো বা লাল গ্রহ বলবো? দেখো লাল গ্রহ কোনটাকে বলবো? অপশন এ তে বলা হচ্ছে মঙ্গল, অপশন বি তে বলা হচ্ছে শনি, অপশন সি তে বলা হচ্ছে নেপচুন এবং অপশন ডি তে বলা হচ্ছে বুধ। কোনটা হবে সঠিক অ্যান্সার এখানে? যে সঠিক অ্যান্সার এখানে কোনটা হবে বলে ফেলো। একদম ঠিক, যারা যারা মঙ্গল করছো তারা একেবারে সঠিক অ্যান্সার করছো, মঙ্গল হচ্ছে এখানে সঠিক উত্তর। এই রেড প্ল্যানেট বলা হচ্ছে মঙ্গলকে। আচ্ছা, মার্কারির কথা আমরা বললাম যে মার্কারি হচ্ছে ক্লোজেস্ট টু সান, ক্লোজেস্ট টু সান, সানের সবচেয়ে কাছে আছে। ঠিক আছে, তারপর হচ্ছে স্মলেস্ট, স্মলেস্ট সবচেয়ে ছোট হচ্ছে এটা। নো স্যাটেলাইট মানে এর কোনো উপগ্রহ নাই, নো স্যাটেলাইট, এরও কোনো উপগ্রহ নেই অবশ্য। ভেনাস, ভেনাসেরও কিন্তু কোনো স্যাটেলাইট নেই। ঠিক আছে, ভেনাসেরও কিন্তু নো স্যাটেলাইট। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এখানে রেড প্ল্যানেট বলা হচ্ছে মঙ্গলকে। আচ্ছা, এখানে একটা সুন্দর করে ছবি দেওয়া হয়েছে, সেটা আমি একটু ক্লিয়ার করে নিই, বুঝতে পারবে। দেখো এই যে মার্স, মার্স দ্য রেড প্ল্যানেট। তোমরা মার্সের উপরে সিনেমা ছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো, যে মিশন মঙ্গল ইত্যাদি। ঠিক আছে, চলো নেক্সটে যাই আমরা। 5 নম্বর প্রশ্ন কি বলেছে? 5 নম্বর প্রশ্ন বলেছে হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট মুন ইন দ্য সোলার সিস্টেম। দেখো সৌরমণ্ডলের বৃহত্তম চাঁদ কোনটি? তাই মুন মানে যে আমাদের চাঁদ চন্দ্রিমা তা কিন্তু নয়, এই মুনটা এখানে মিন করা হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট বা প্রাকৃতিক উপগ্রহ। তাই কিন্তু আমি বাংলায় যখন প্রশ্নটা লিখেছি তখন কিন্তু দেখো ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি যে ন্যাচারাল স্যাটেলাইট বা প্রাকৃতিক উপগ্রহ। তাই মুন মানে কিন্তু প্রাকৃতিক উপগ্রহ, অর্থাৎ এইগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় প্রাকৃতিক উপগ্রহ? আমরা জানি যে একমাত্র আমাদের মার্কারি এবং ভেনাস ছাড়া বাকি সমস্ত এই দুটোর ক্ষেত্রেই স্যাটেলাইট নেই, বাকি সবার ক্ষেত্রেই স্যাটেলাইট রয়েছে। আমাদের আর্থের ক্ষেত্রে কি আছে? চাঁদ, মুন আছে। তারপরে আমরা জানি যে তারপরে মার্স রয়েছে, মার্স মানে হচ্ছে আমার মঙ্গল, মঙ্গলের ক্ষেত্রে আমরা জানি কি না ডিমোস আছে আর ফোবস আছে, ডিমোস ফোবস আছে। তারপরে জুপিটারের অনেক কোটি রয়েছে, তারপরে স্যাটার্নের অনেকগুলি রয়েছে, ইউরেনাস, নেপচুন প্রত্যেকেরই কিন্তু অনেক কোটি করে স্যাটেলাইট রয়েছে, প্রাকৃতিক স্যাটেলাইট বা প্রাকৃতিক উপগ্রহ রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বৃহত্তম কোনটি? অপশন এতে বলা হচ্ছে টাইটান, অপশন বিতে বলা হচ্ছে ট্রাইটন, অপশন
সিতে বলা হচ্ছে ডিমোস এবং অপশন ডিতে বলা হচ্ছে গ্যানিমেডে। এখানে সঠিক অ্যান্সার দেখো, সঠিক অ্যান্সার হচ্ছে গ্যানিমেডে। এই গ্যানিমেডেটা তাহলে কার স্যাটেলাইট? এই গ্যানিমেডেটা অবশ্যই জুপিটারের স্যাটেলাইট। এই গ্যানিমেডেটা হচ্ছে জুপিটারের স্যাটেলাইট বা বৃহস্পতির স্যাটেলাইট। এবং সৌরজগতে যতগুলো উপগ্রহ রয়েছে, প্রাকৃতিক উপগ্রহ, তাদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এটা, এই গ্যানিমেডে। ঠিক আছে। ডিমোসের কথা আমি বললাম যে এটা হচ্ছে মার্সের। ট্রাইটন এটা হচ্ছে নেপচুনের। আর টাইটান হচ্ছে কিন্তু স্যাটার্নের। টাইটান হচ্ছে স্যাটার্নের ক্ষেত্রে, স্যাটার্নের হচ্ছে টাইটান। এটা ভালো করে মনে রাখবে, এটা এটা এবং এটা কিন্তু খুব পরীক্ষায় আসতে পারে। চলো আমরা দেখিয়ে নিই সঠিক অ্যান্সারটা কি হচ্ছে। সঠিক অ্যান্সার হচ্ছে এখানে গ্যানিমেডে। গ্যানিমেডে হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। চলো এখানে কতগুলো তোমাদের ছবি দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে কিভাবে সাইজটা কি রকম। এই এটা হচ্ছে গ্যানিমেডের সাইজ, আর এটা হচ্ছে আমাদের চাঁদের সাইজ। ঠিক আছে। আর এই এরিস মেকমেক, এগুলো এরিস হচ্ছে প্লুটোর মতো একটা ডোয়ার্ফ প্ল্যানেট। সেরেসও হচ্ছে একটা ডোয়ার্ফ প্ল্যানেট। আমাদের প্লুটো, এটা এটা হচ্ছে প্লুটো, এই যে দেখতে পাচ্ছ প্লুটো। প্লুটো হচ্ছে এরকম সাইজের। ঠিক আছে। নেক্সটে যাই আমরা, 6 নম্বর প্রশ্নে এগোই। 6 নম্বর প্রশ্ন বলছে হুইচ প্ল্যানেট হ্যাজ নো মুনস অ্যান্ড নো রিংস। বাস, বলেছে কোনো রিংও নেই আবার কোনো মুনও নেই। মুন মানে আবার কি বললাম, যে প্রাকৃতিক উপগ্রহ। তাহলে কোন প্ল্যানেটের বা কোন গ্রহের কোনো প্রাকৃতিক উপগ্রহ নাই, আবার কোনো রিংও নেই? তোমরা দেখবে সাধারণত আমরা যখন স্যাটার্নের ছবি দেখতে পাই, মেনলি বেসিক্যালি স্যাটার্নে বেশি বোঝা যায়, তারপর ইউরেনাসেও কিন্তু দেখা যায়, ইউরেনাস নেপচুনেও অল্প করে দেখা যায়। তো স্যাটার্নের ক্ষেত্রে দেখবে এই গ্রহের চারিদিকে একটা কিন্তু যে এরকম করে একটা গ্যাসের বেল্ট, গ্রহের চারিদিকে একটা গ্যাসের বেল্ট বোঝা যায়, যেটাকে আমরা বলি রিং। ঠিক আছে, গ্যাস রিং দেখা যায়। তো এই যে 4টে অপশন দেওয়া আছে, এদের মধ্যে কোনটির কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই আবার রিংও নেই? তাহলে প্রাকৃতিক উপগ্রহ নেই এরকম আমরা মাত্র দুটো নাম পড়েছিলাম, একটা হচ্ছে ভেনাস আর একটা হচ্ছে আমাদের মার্কারি, তাই না? দেখেন এখানে অপশন অনুযায়ী কি আছে। অপশন এ তে বলা হচ্ছে স্যাটার্ন অ্যান্ড ইউরেনাস, না কখনোই হতে পারে না এটা। অপশন বি তে বলা হচ্ছে মার্কারি অ্যান্ড ভেনাস, হ্যাঁ একদম ঠিক, এটাই অপশন বি হবে সঠিক অ্যান্সার। দেখে নি বাকি অপশন, জুপিটার স্যাটার্ন, না হবে না। অপশন ফোরে বলা হচ্ছে ইউরেনাস নেপচুন, এটাও কিন্তু হবে না। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন টু। অপশন টু হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, বুধ এবং শুক্র। বুধ এবং শুক্র হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, যাদের কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই আবার কোনো বলয়ও নেই। ঠিক আছে, প্রাকৃতিক উপগ্রহ অথবা বলয় কোনোটাই কিন্তু নেই। ঠিক আছে। চলো আমরা 7 নম্বর প্রশ্নের দিকে এগোই। 7 নম্বর প্রশ্নে খানিকটা স্টেটমেন্ট টাইপ কোয়েশ্চেন দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে 4টে কথা লেখা হয়েছে। এই 4টে কথার মধ্যে বৃহস্পতি গ্রহের ক্ষেত্রে কোনটা সঠিক, কোন অপশনটা সঠিক সেটা বলতে হবে। বৃহস্পতি গ্রহের ক্ষেত্রে এটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট দ্য প্ল্যানেট জুপিটার। যে বৃহস্পতির ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক। সবসময় এই ধরনের প্রশ্নে বিশেষ করে খেয়াল রাখবে যেখানে কারেক্ট না ইনকারেক্ট বা নট কারেক্ট লিখেছে, অর্থাৎ বাংলাতে দেখবে সঠিক নাকি সঠিক নয় কোনটা লিখেছে। ঠিক আছে, কারণ প্রশ্নটা তা না হলে কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে। তাহলে ফার্স্ট অপশনে কি বলেছে, সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি, একদম ঠিক। আমরা জানি যে বৃহত্তম হচ্ছে বৃহস্পতি, আর ক্ষুদ্রতম কোনটা হবে? ক্ষুদ্রতম হবে আমাদের বুধ। ক্ষুদ্রতম হচ্ছে বুধ। বৃহস্পতির আবর্তনকাল সবচেয়ে কম, এইটাও কিন্তু সঠিক অ্যান্সার। আবর্তনকাল সবচেয়ে কম যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি খুব তাড়াতাড়ি করে রিভলভ করে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি করে ঘোরে নিজের অক্ষের চারদিকে, মানে তার স্পিন রোটেশন যেটা হয় সেটা খুব বেশি হয়। আর সবচেয়ে বেশি কার, সবচেয়ে বেশি আবর্তনকাল সবচেয়ে বেশি যদি হয় এই কেসে, তাহলে কোনটা হবে বলো? বুধের পরের যে মেম্বার অর্থাৎ শুক্র, শুক্র গ্রহ কিন্তু সবচেয়ে স্লো রানার এই ক্ষেত্রে। ঠিক আছে। তারপরে বলেছে বৃহস্পতি, আচ্ছা এটি একটি গ্যাসীয় বৃহদাকার গ্রহ এবং এর চারদিকে হালকা গ্যাসীয় বলেছে, একদম ঠিক, এই কথাটাও কিন্তু ঠিক, এই কথাটাও ভুল নয়। এটা বিরাট গ্যাসাকার গ্রহ আর এর চারিদিকে হালকা গ্যাসীয় বলে আছে। আমরা ওই যে অ্যাস্টেরয়েড বেল্ট থেকে ভেতরের দিকে দেখলাম, এইগুলোতে কি হয়েছে না, ল্যান্ড মাসের পরিমাণ বেশি, গ্যাসের পরিমাণ কম। আর বাইরের দিকের যে গ্রহগুলো মানে আউটার প্ল্যানেট যেগুলো, সেগুলোতে কিন্তু গ্যাসটা বেশি, গ্যাস বেশি, আর ল্যান্ড তুলনামূলকভাবে কম, তুলনামূলকভাবে ল্যান্ড কম। আর ইনার প্ল্যানেট যেগুলো, এই ইনার প্ল্যানেট গুলোই কিন্তু গ্যাস কম এবং ল্যান্ড বেশি, ল্যান্ড মাস বেশি। ঠিক আছে। তাহলে
তিনটেই ঠিক, তার মানে অপশন 4ই হবে সঠিক, যে উপরের সবগুলি ঠিক, উপরের সবগুলি ঠিক হচ্ছে, এখানে সঠিক অপশন। চলো নেক্সট আমরা দেখে নিই, নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং প্ল্যানেটস আর কল্ড গ্যাস জায়েন্টস। গ্যাস জায়েন্ট বা গ্যাসীয় দৈত্য, গ্যাসীয় দৈত্য কোনগুলোকে বলা হচ্ছে, গ্যাস জায়েন্ট কোনগুলোকে বলা হচ্ছে। দেখো আমাদের যে অ্যাস্টেরয়েড বেল্ট আছে বললাম, সেই অ্যাস্টেরয়েড বেল্ট থেকে যেটা ভেতরের দিকে, অর্থাৎ মার্কারি, ভেনাস, আমাদের আর্থ এবং মার্স, এইগুলো কিন্তু প্রধানত হচ্ছে, এগুলোতে পাথরের পরিমাণ বেশি, বা এগুলোতে ল্যান্ডের পরিমাণ বেশি, রকের পরিমাণ বেশি, বলতে পারো রকের পরিমাণ বেশি, ল্যান্ড বা রক এর পরিমাণ বেশি, কিন্তু গ্যাস এগুলোতে কিন্তু তুলনামূলকভাবে কম আছে। ঠিক আছে। আর যারা আউটার প্ল্যানেট যেমন জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, এদের ক্ষেত্রে কিন্তু গ্যাসের পরিমাণ বেশি এবং ল্যান্ড বা রকের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে কম। বোঝা গেল? তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন এ তে বলা হচ্ছে মার্কারি অ্যান্ড ভেনাস, না কখনো এরা গ্যাস জায়ান্ট হবে না, কারণ এরা ইনার প্ল্যানেট। জুপিটার অ্যান্ড স্যাটার্ন, একদম ঠিক, জুপিটার অ্যান্ড স্যাটার্ন এটাই হবে। কারণ দেখো আর্থ অ্যান্ড মার্স এরাও কিন্তু ইনার প্ল্যানেট, ভেনাস অ্যান্ড মার্স এরাও ইনার প্ল্যানেট, তাহলে হবে না। তাহলে সঠিক অপশন হচ্ছে এখানে অপশন 2, বৃহস্পতি এবং শনি, যারা হচ্ছে গ্যাস জায়ান্ট, যাদেরকে গ্যাস জায়ান্ট বলা হচ্ছে। এই দেখো, দ্য গ্যাস জায়ান্টস অফ আওয়ার সোলার সিস্টেম, সুন্দর করে ছবি দিয়ে বোঝানো হয়েছে তোমাদের। এই যে দেখতে পাচ্ছ জুপিটার, আর একটু আগে আমি বলছিলাম যে শনির যে শনি গ্রহের ক্ষেত্রে কি হচ্ছে, তার চারিদিকে এরকম একটা গ্যাসের বেল্ট থাকে, এইভাবে একটা গ্যাসের বেল্ট থাকে, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্যাসের বেল্ট, এটা হচ্ছে শনি গ্রহ। ঠিক আছে, চলো, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 2, জুপিটার অ্যান্ড স্যাটার্ন। নেক্সট যাই আমরা, হুইচ প্ল্যানেটস আর কল্ড আইস জায়ান্টস। একদম ঠিক, দারুণ প্রশ্ন করেছে এটা, যে আইস জায়ান্টস, আইস জায়ান্ট কোনটাকে বলা হবে? অপশন এ তে বলা হচ্ছে ইউরেনাস অ্যান্ড নেপচুন, অপশন বি তে বলা হচ্ছে স্যাটার্ন অ্যান্ড জুপিটার, অপশন সি তে বলা হচ্ছে মার্কারি, ভেনাস, এবং অপশন ডি তে বলা হচ্ছে আর্থ, মার্স। অর্থাৎ ইউরেনাস, নেপচুন, স্যাটার্ন, বা এই স্যাটার্নকে তোমরা বলতে পারো যে শনি, স্যাটার্নকে আমরা বলি কি শনি বাংলাতে। মার্কারি, মার্কারিকে আমরা বলি বুধ। দেখো পরীক্ষায় কিন্তু আমি যেমন এই বাংলা স্পেলিং গুলো লিখে দিয়েছি না, ইংরেজির বাংলা স্পেলিং, সেভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে, তাই অবশ্যই এভাবে দেখে যেও। হয়তো তোমাদেরকে অপশনে স্যাটার্ন ও জুপিটার এটাই লিখলো, জুপিটার মানে হচ্ছে আমরা জানি বৃহস্পতি, ঠিক আছে, বৃহস্পতি, এটা মানে হচ্ছে শুক্র, ঠিক আছে, মার্স মানে আমরা জানি মঙ্গল, আর আর্থ মানে হচ্ছে আমাদের পৃথিবী। তাহলে আর্থ মানে হচ্ছে পৃথিবী। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, ইউরেনাস এবং নেপচুন। দেখো সূর্য থেকে যত দূরে যাবে ততই তো তার তাপমাত্রা কমবে, তাই না? স্বাভাবিকভাবে তাই হওয়া উচিত। তাহলে একেবারে লাস্টের দিকে কি আছে? ইউরেনাস এবং নেপচুন, ইউএন, ইউনাইটেড নেশনস নয়, ইউরেনাস নেপচুন। ঠিক আছে, দেখো এই জন্য বলা হয় যে ইউরেনাস নেপচুনে যদিও কিছু লোক ছিল, মানে কিছু প্রাণী ছিল, তারা কি হয়েছে না সর্দি কাশিতে মারা গেছে, মানে এতটাই ঠান্ডা। ঠিক আছে, তাই এখানে আইস জায়ান্টস বলা হচ্ছে ইউরেনাস এবং নেপচুনকে। এই যে দেখতে পাচ্ছ ইউরেনাস এবং নেপচুনের ছবি এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে এই ব্লু প্ল্যানেট, নীল গ্রহ বলা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে এই নেপচুনকে বলা হচ্ছে। এছাড়াও আরেকটা বলা হয়, কিন্তু আর্থকেও কিন্তু ব্লু প্ল্যানেট বলা হয়, যদি নেপচুন না থাকে অপশনে, আর্থ থাকলে আর্থ করতে হবে। ঠিক আছে, আর্থকেও বলা হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 1। নেক্সট যাই আমরা, নেম দ্য প্ল্যানেটস উইথ শর্টেস্ট ডে অ্যান্ড লংগেস্ট ডে। দেখো শর্টেস্ট ডে মানে কি? শর্টেস্ট ডে মানে হচ্ছে যে যে প্ল্যানেট তার নিজের এক্স এর রেসপেক্টে তাড়াতাড়ি ঘুরে নেয়, তার ক্ষেত্রে শর্টেস্ট ডে। এটা যদি ফাস্ট হয় তাহলে শর্টেস্ট ডে। আর লংগেস্ট ডে হচ্ছে যে যে তার নিজের অক্ষের চারিদিকে ঘুরতে অনেক সময় নেয়, ঠিক আছে, স্লো, স্লো রোটেশন যার, তার ক্ষেত্রে লংগেস্ট ডে হবে, তাই না? তাহলে আবর্তনকাল সবচেয়ে কম কার আমরা বললাম, যে আবর্তনকাল সবচেয়ে কম হচ্ছে জুপিটারের, আর আবর্তনকাল সবচেয়ে বেশি কার? ভেনাসের। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে জুপিটার ও ভেনাস। দেখো আমরা অপশনগুলো একটু দেখে নিই। অপশন এ তে বলা হচ্ছে বৃহস্পতি ও নেপচুন, অপশন বি তে বলা হচ্ছে বৃহস্পতি ও শুক্র, একদম ঠিক, এটাই অপশন, এটাই সঠিক অ্যান্সার, এই অপশনটা। অপশন 3 তে বলা হচ্ছে বুধ ও নেপচুন, না এটা হবে না, এবং অপশন ডি তে উপরের কোনটি। সঠিক অ্যান্সার হচ্ছে এখানে কিন্তু অপশন 2, যে জুপিটার ও ভেনাস। এই যে দেখো জুপিটার ও ভেনাস, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 2। নেক্সট যাই আমরা,
নেক্সট প্রশ্ন বলছে 11 নম্বর প্রশ্ন, বলছে যে হাউ লং ডু দ্য সান রেজ টেক টু রিচ দ্য আর্থ। দেখো তোমাদের এই যে প্রশ্নগুলো যা আমি করাই সেগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় সাধারণত এসেছে। বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো থেকে কালেক্ট করে এই প্রশ্নগুলোর কম্পাইলেশন আমি তৈরি করছি, যাতে তোমরা পরীক্ষার হলে গিয়ে কিছু প্রশ্ন কমন পাও বা একই রকমের প্রশ্ন পাও। একটা প্রশ্নের ডিসকাশন করা হচ্ছে যাতে তার সারাউন্ডিংস ইনফরমেশন গুলো আমরা জেনে রাখি। তাতে কি হবে, আমাদের পরীক্ষার হলে কিন্তু অনেকটা বেনিফিট হবে। ডাইরেক্ট প্রশ্ন আসার দিন কিন্তু শেষ। ডাইরেক্ট প্রশ্ন খুব কমই আসছে, একটু ঘুরিয়ে কনসেপচুয়াল জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসছে। তাই সর্বৈবভাবে সবাই চেষ্টা করবে যে এই যে ইনফরমেশন গুলো যা আমি বলছি সেগুলো খাতায় একটু নোট করে নিতে। কারণ আমরা অনেক সময় যা শুনি তার সমূহটা আমাদের মনে থাকে না, আমরা ভুলে যাই। ফলে আমরা অবশ্যই চেষ্টা করবো এগুলো খাতায় একটু ফুটনোট নিয়ে নিতে। ঠিক আছে, চলো আমরা 11 নম্বর প্রশ্নে পৌঁছে গেলাম। 11 নম্বর প্রশ্নে বলছে যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতটা সময় লাগে। নিশ্চয়ই সবাই জানো এই প্রশ্নের উত্তর, এটার আলাদাভাবে বলার কিছু নেই। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে প্রায় 500 সেকেন্ড, নিয়ার অ্যাবাউট 500 সেকেন্ড। নিয়ার অ্যাবাউট 500 সেকেন্ড। 500 সেকেন্ড মানে কত? 500 সেকেন্ড মানে হচ্ছে 22 8 করলে হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড, 848 20 সেকেন্ড। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 2, 8 মিনিট 20 সেকেন্ড। ঠিক আছে, সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছায়। তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। বলা হচ্ছে দ্য আউটার মোস্ট লেয়ার অফ দ্য সানস অ্যাটমসফিয়ার। সানস অ্যাটমসফিয়ার বা সানের যে পরিমণ্ডল, সানের যে পরিমণ্ডল, এই সানের পরিমণ্ডলে একেবারে বাইরের লেয়ারটাকে কি বলি? একেবারে বাইরের লেয়ারটাকে, যেমন এটা হচ্ছে সানের কথা বললাম। যদি আমরা আর্থের কথা বলি, দেখো আর্থের একেবারে যে বাইরের লেয়ার এটাকে আমরা কি বলি? ক্রাস্ট বলি না? আর্থ ক্রাস্ট, আর্থ ক্রাস্ট বলি, তাই তো। তারপরে ম্যান্টেল আছে, একদম লাস্টে আছে কোর, ভেতরের দিকে কোর আছে। সেরকম আমাদের সানের একেবারে যে বাইরের যে পরিমণ্ডলটা, এই বাইরের পরিমণ্ডলটাকে কি বলি আমরা? অপশন এতে বলা হচ্ছে ক্রোমোস্ফিয়ার, অপশন বিতে বলা হচ্ছে ফটোস্ফিয়ার, অপশন সিতে বলা হচ্ছে করোনা এবং অপশন ডিতে বলা হচ্ছে কোনোটিই নয়। তাহলে কোনটা হবে অপশন? ক্রোমোস্ফিয়ার, ফটোস্ফিয়ার, করোনা, নাকি ওপরের কোনোটাই না? নিশ্চয়ই তোমরা প্রত্যেকের অ্যান্সারটা জানো, এই অ্যান্সারটা সঠিক হচ্ছে করোনা। এই অ্যান্সারটা সঠিক হচ্ছে করোনা। এই যে দেখো পাশে আমি একটা ছবি অ্যাড করেছি, এই যে এইটা হচ্ছে এই করোনা, যেটা হচ্ছে একেবারে বাইরের লেয়ার। ঠিক আছে, তারপরে ক্রোমোস্ফিয়ার, তারপর ফটোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে সানের যে অ্যাটমসফিয়ার বা সানের যে একেবারে বাইরের অঞ্চল, একেবারে বাইরের অঞ্চল তিনটে ভাগে বিভক্ত। সবচেয়ে বাইরের পোর্শনটার নাম করোনা, তারপরে ক্রোমোস্ফিয়ার, তারপরে কিন্তু ফটোস্ফিয়ার। ঠিক আছে, আচ্ছা, সানে যে এনার্জি তৈরি হয়, সানের এই যে লাইট এনার্জি, হিট এনার্জি, এটা তৈরি হয়, এটা কোন প্রসেসে তৈরি হয়? নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়াতে হয়। অর্থাৎ যেখানে কি হয়, হাইড্রোজেন অ্যাটম থেকে হিলিয়াম অ্যাটম তৈরি হয়, বা হাইড্রোজেন নিউক্লিয়াস থেকে হিলিয়ামের নিউক্লিয়াস তৈরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন প্রসেস। নিউক্লিয়ার ফিউশন প্রসেস এছাড়াও আরেক জায়গায় ব্যবহার হয়, সেটা হচ্ছে হাইড্রোজেন বম্ব। হাইড্রোজেন বম্ব তৈরিতেও কিন্তু নিউক্লিয়ার ফিউশন ব্যবহার করা হয়। নিউক্লিয়ার রিয়াকশন মেনলি, নিউক্লিয়ার রিয়াকশন মেনলি দুটো, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিশন। ঠিক আছে, তাহলে নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিশন কোন ক্ষেত্রে ব্যবহার করা বলে? নিউক্লিয়ার রিয়াক্টর, নিউক্লিয়ার রিয়াক্টরের ক্ষেত্রে, মানে যেখানে পারমাণবিক বিদ্যুৎ তৈরি হয় সেই নিউক্লিয়ার রিয়াক্টর কিন্তু নিউক্লিয়ার ফিশন ব্যবহার করে। চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্নে কি বলেছে? 13 নম্বর প্রশ্ন বলছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট অ্যাবাউট ইউরেনাস। দেখো কিছুক্ষণ আগে আমরা বৃহস্পতি সম্পর্কে কারেক্ট ইনফরমেশন চেয়েছিলাম, দেখেছিলাম। এখন বলছে ইউরেনাস সম্পর্কে ভুল ইনফরমেশন। দেখো এখানে দেখেছো ইনকারেক্ট, আর কার সম্পর্কে? ইউরেনাস। আমরা দেখিনি এখানে সঠিক নয়, নয়, সঠিক নয়। কার সম্পর্কে? ইউরেনাস সম্পর্কে। প্রথমে বলছে যে ইউরেনাসকে আমরা সবুজ গ্রহ বলি, ফার্স্ট কথা বলেছে। ইউরেনাসকে আমরা কি বলি না? গ্রিন প্ল্যানেট। এবং ইট হ্যাজ ফেইন্ট রিংস অ্যারাউন্ড ইট, ঠিক। দ্বিতীয় বলেছে ইট ইজ অ্যান আইস জায়ান্ট প্ল্যানেট, ঠিক। তারপর বলেছে ইট রোটেটস ফ্রম ওয়েস্ট টু ইস্ট, না এটা ভুল। অল অফ দ্য অ্যাব তো কোনোভাবেই হচ্ছে না, কি করে অল অফ দ্য অ্যাব হচ্ছে? তাহলে এখানে সঠিক অ্যান্সার কিন্তু হওয়া উচিত এটা, কারণ ইনকারেক্ট এটাই। কারণ মনে রাখবে আমাদের যে সৌরমণ্ডলে যত কটা গ্রহ আছে তাদের মধ্যে দুজন, একজন হচ্ছে ইউরেনাস
আরেকজন হচ্ছে ভেনাস। এই দুজন কি করে, এই দুজন ব্যাটারা ইস্ট থেকে ওয়েস্টে রোটেট করে, ইস্ট টু ওয়েস্ট। ঠিক আছে, বাকি যত যে কটা আছে সবাই কিন্তু ঠিক উল্টো দিকে, ওয়েস্ট টু ইস্ট, ওয়েস্ট টু ইস্ট বাকিরা সবাই। ঠিক আছে, একমাত্র এরাই কিন্তু, এই দুজন কিন্তু ইস্ট টু ওয়েস্ট জার্নি করে, ইস্ট সাইড থেকে ওয়েস্ট সাইডে রোটেট করে। কি করে মনে রাখবে, দেখো দুজনের নামের লাস্টে নাস আছে, ভেনাস ইউরেনাস। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো যে এই দুটো কি হয়, ইস্ট টু ওয়েস্ট রোটেশন হয়, বাকি সবগুলোর ক্ষেত্রে ওয়েস্ট টু ইস্ট রোটেশন হয়। বাকি ইউরেনাসকে সবুজ গ্রহ বলা একেবারে কারেক্ট অ্যান্সার। তার মানে কি আমরা জানলাম যে, দেখো সহজভাবে ভাবতে গেলে, যে সবুজ গ্রহ কাকে বলছি আমরা, সবুজ গ্রহ আমরা বলছি ইউরেনাস। লাল গ্রহ কাকে বলছি, লাল গ্রহ আমরা বলছি মার্স। নীল গ্রহ, ব্লু প্ল্যানেট কাকে বলছি, আমাদের আর্থকে বলছি। এছাড়াও আমরা নেপচুনকেও বলতে পারি। ফার্স্ট প্রায়োরিটি পাবে আর্থ, থাকলে আর্থ, না থাকলে কিন্তু নেপচুন। ঠিক আছে, চলো নেক্সট যাই আমরা। তাহলে এখানে ভুল অপশন কোনটা, ওয়েস্ট টু ইস্ট রোটেটস। বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অর আর ডুয়ার্ফ প্ল্যানেট। দেখো ডুয়ার্ফ প্ল্যানেট কোনগুলো, ডুয়ার্ফ প্ল্যানেট মানে কি না, একটা সার্টেন সাইজ তারা মেনটেন করতে পারছে না বলে তাদেরকে আমরা ডুয়ার্ফ প্ল্যানেট বলছি। ঠিক আছে, ডুয়ার্ফ প্ল্যানেট বলছি, বা বামন গ্রহ, বাংলাতে বললে এটা হচ্ছে বামন গ্রহ। কি কি বলছে, অপশনে দিয়েছি প্লুটো, প্লুটো তো অবশ্যই আমরা জানি ডুয়ার্ফ প্ল্যানেট। নেক্সট আর কি কি দিয়েছে দেখো, সেরেস, মেকমেক, অল অফ দ্য অ্যাবাভ। দেখো আমাদের বামন গ্রহ কিন্তু শুধুমাত্র প্লুটো নয়, প্লুটোকে আমরা বেশি শুনি বা বেশি মনে রাখি কেন, কারণ আমাদের যে আগে আমরা পড়েছিলাম 9টা গ্রহ, সেই 9টা গ্রহের মধ্যে একজন ছিল প্লুটো। পরবর্তী দেখা গেল এই প্লুটোর সব বৈশিষ্ট্যগুলো ডোয়ার্ফ প্ল্যানেটের সঙ্গে সমতুল্য, তাই একে আর মূল গ্রহে না ধরে একে এক যে ডোয়ার্ফ প্ল্যানেট ধরা হচ্ছে। ঠিক আছে, তো ডোয়ার্ফ প্ল্যানেট হিসেবে শুধুমাত্র যে প্লুটো একটাই আছে তা কিন্তু নয়। দেখো রয়েছে মোট 5খানা। কি কি তারা, যেমন হচ্ছে এরিস, মেকমেক, হাওমিয়া, সেরেস এবং প্লুটো। এই 5জনই কিন্তু বামন গ্রহ, তাই বামন গ্রহ বা ডোয়ার্ফ প্ল্যানেট কিন্তু এই 5জন। ঠিক আছে, মনে রাখবে কি করে, দেখো অর্থাৎ কটা সেটা মনে রাখবে কি করে না, ডোয়ার্ফ কটা ওয়ার্ডে, 5টা ওয়ার্ডে, সরি 5টা লেটারে, তাই ডোয়ার্ফ মানে হচ্ছে 5টা। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। তাহলে ডোয়ার্ফ প্ল্যানেট হচ্ছে 5খানা, এরিস, মেকমেক, হাওমিয়া, সেরেস, প্লুটো। বোঝা গেল তাহলে বামন গ্রহের সংখ্যা কটা, বামন গ্রহের সংখ্যা 5টা, এবং সেই নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তোমাদের। আচ্ছা, এইখানে এই ছবিতেও তুমি তাদের পজিশন গুলো দেখতে পারো। দেখো এই হচ্ছে সেরেস, অ্যাস্ট্রয়েড বেল্ট থেকে ভেতর দিকে, হতেই পারে এমন প্রশ্ন করতে পারে যে ইনার রিজিয়নটায় কে রয়েছে, একমাত্র সেরেস রয়েছে। তারপর দেখো এখানে প্লুটো রয়েছে, আমাদের প্লুটো। তারপর রয়েছে এখানে মেকমেক, আর কুপার্স বেল্টের বাইরে রয়েছে এরিস। তাহলে সবচেয়ে দূরে কোনটা রয়েছে, এরিস, সবচেয়ে কাছে কোনটা রয়েছে, সেরেস। ঠিক আছে, হমিয়াটা এখানে ছবিতে দেয়নি। হুম, হমিয়াটা দেয়নি এখানে। চলো, তাহলে এখানে আমরা দেখলাম এইগুলোর পজিশন গুলো কিভাবে কি। নেক্সট দেখি আমরা, আজকে একেবারে শেষ প্রশ্ন এটাই, যে কোনটা ইনকারেক্ট। আবার আমরা 4টে অপশন দিচ্ছি, তাদের মধ্যে কোনো একটা ইনকারেক্ট বা ভুল রয়েছে, যেটা আমরা পড়বো, দেখে নেব যে কোনটা হবে। দেখো অপশন এ তে বলা হচ্ছে গ্রিন প্ল্যানেট ইউরেনাস। গ্রিন প্ল্যানেট ইউরেনাস একেবারে সঠিক, আমরা পড়লাম যে ইউরেনাস হচ্ছে গ্রিন প্ল্যানেট, এবং ইউরেনাস কি করে, ইস্ট টু ওয়েস্ট রোটেশন করে। ব্লু প্ল্যানেট আর্থ, একদম ঠিক, আমাদের আর্থ ব্লু প্ল্যানেট। ঠিক আছে, আর্থ টুয়াইন মার্কারি, না এই জায়গাটায় কিন্তু ভুল হলো, আর্থ টুয়াইন মার্কারি নয়। আর্থ টুয়াইন কি আমরা একেবারে প্রথমে প্রশ্নে পড়েছিলাম, দেখো ভেনাস, শুক্র, যাকে আমরা কি করি মর্নিং স্টার বা ইভিনিং স্টার হিসেবে দেখতে পাই, তাই না, তাহলে এটা হচ্ছে শুক্র গ্রহ, শুক্র গ্রহ। তারপর বলছে রেড প্ল্যানেট, রেড প্ল্যানেট কি, রেড প্ল্যানেট হচ্ছে মার্স, এটাও সঠিক অ্যান্সার রয়েছে। তাহলে ইনকারেক্ট বলেছে এখানে, দেখো ইনকারেক্ট বলেছে, অর্থাৎ কোনটা সঠিক নয়, সঠিক নয় জায়গায় হচ্ছে এখানে সঠিক উত্তর পৃথিবীর যমজ হচ্ছে বুধ। এটা ভুল কথা, পৃথিবীর যমজ অ্যাকচুয়ালি হচ্ছে শুক্র, শুক্র গ্রহ। ঠিক আছে, চলো আমরা আমাদের এই সোলার সিস্টেমের উপরে বেসিক যে প্রশ্নগুলো আসে বিভিন্ন পরীক্ষায় এসছে, তার উপরে আজকে সেটটা ছিল।
তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও। তোমরা যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবে তত আমিও বেশি এন্থু পাবো তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য। তোমরা আরো কি কি ধরনের কন্টেন্ট আমার কাছ থেকে এক্সপেক্ট করো অবশ্যই জানিও কমেন্টে। সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান। চলো।